নমস্কার। তো সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য সবচেয়ে দুর্দান্ত খুশির খবর এই মুহূর্তে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, এই সমাধান কর্মসূচিতে আপনারা কি কি পাবেন, কি কি সুরক্ষা পাবেন, কি কি আপনাদের সাহায্য করা হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। তো আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্পে কি কি হচ্ছে কি কি হচ্ছে না, সম্পূর্ণ এ টু এর তথ্য আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন দেখে নিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচি নতুন কি বলা হচ্ছে এবং কবে থেকে চালু করা হবে প্রোগ্রাম এবং কি কি সাহায্য পাওয়া যাবে সাধারণ মানুষদের। তো চলুন দেখে নিচ্ছি আজকের এই নতুন প্রতিবেদনে। যেমন কি দেখতে পাচ্ছেন, শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বিজ্ঞপ্তি জারি করে তারিখ, স্থান ও সময় বেঁধেছিল রাজ্য সরকার। WBAPAS প্রোগ্রাম 2025 দেখে নিচ্ছি বিস্তারিত ডিটেলসে। WBAPAS প্রোগ্রাম পশ্চিমবঙ্গ সরকার সাধারণত পশ্চিমবঙ্গবাসীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ধরনের প্রকল্প নিয়ে আসে। এই বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নানা কর্মসূচিও গ্রহণ করে থাকেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম কর্মসূচি হলো দুয়ারে সরকার কর্মসূচি। কিন্তু এইবারে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই দুয়ারে সরকার এর কর্মসূচির নিয়মকানুনে কিছু পরিবর্তন করা হচ্ছে। এবছর ফের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আমাদের পাড়ার আমাদের সমাধান নামে একটি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে বুথে গিয়ে সরকারি কর্মচারীরা বা কর্মীরা গ্রামে নানা সমস্যার সমাধান করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার চলতি বছরে যে কর্মসূচির সূচনা করেছে তার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো রাজ্যের প্রত্যেকটি মানুষের নিত্যদিনের ছোটোখাটো সমস্যাগুলি চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধানের পথ তৈরি করে দেয়া, তা আবার সরকারি মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের ঘোষণা করেন এবং জানান এটি জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি কার্যকরী মাধ্যম হিসেবে গণ্য হবে। কর্মসূচির সময়কাল ও পরিচালনা ধারা। এবারে দেখছি কর্মসূচি কবে থেকে শুরু হচ্ছে এবং কী কী ধারা পরিচালনা ধারা থাকবে এখান থেকে নিচ্ছি। এই কর্মসূচি আগামী 2রা আগস্ট অর্থাৎ আজ থেকে 2025 থেকে রাজ্য জুড়ে শুরু হবে এবং চলবে 3রা নভেম্বর 2025 পর্যন্ত। তবে পূজার সময় 15 দিনের একটি বিরতি রাখা হয়েছে, যাতে উৎসবের ব্যস্ততা কোনোভাবে ক্যাম্পে কাজে প্রভাব না ফেলতে পারে। ক্যাম্পের সময় নির্ধারিত হয়েছে সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, অর্থাৎ সময় হচ্ছে প্রত্যেক দিন সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। এই ক্যাম্পগুলি আয়োজিত হবে বুথ ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক, যা নির্ভর করবে শহর ও গ্রামাঞ্চলের প্রেক্ষাপট অনুযায়ী। এবার দেখে নেব কত টাকা বাজেট পেশ করা হচ্ছে এই প্রকল্পের জন্য। বাজেট ও আর্থিক বরাদ্দ। ইতিমধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার প্রায় 8,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। রাজ্যের প্রতিটি পোলিং বুথের জন্য 10 লক্ষ টাকা করে ব্যয় করা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দকৃত অর্থ সরাসরি স্থানীয় সমস্যার সমাধানে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে, যেমন রাস্তাঘাটের মেরামতি, জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পানীয় জলের সমস্যা, স্ট্রিট লাইট বসানো ইত্যাদি নানা সমস্যার কাজে ব্যবহৃত করা হবে। ক্যাম্পের আয়োজন ও কাঠামো। এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলি আয়োজিত হবে পূর্বের দুয়ারে সরকার ক্যাম্পগুলির মতোই পরিচিত স্থানগুলিতে। প্রতি 3টি পোলিং বুথ মিলিয়ে একটি করে ক্যাম্প অনুষ্ঠিত হবে। তবে গ্রামীণ ও দুর্গম এলাকাগুলিতে প্রতিটি বুথের জন্য একটি করে ক্যাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরাঞ্চলে প্রয়োজন মতো 3টির বেশি বুথ মিলিয়েও এই ক্যাম্প হতে পারে বলে জানা গিয়েছে। প্রতিটি ক্যাম্পে স্থানীয় সমস্যাগুলির রিপোর্ট সংগ্রহ, সমাধানের প্রস্তাব ও জরুরি নির্দেশ প্রদান করা হবে। নিরপেক্ষ প্রতিনিধির নিয়োগ। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথ থেকে একজন নিরপেক্ষ সাধারণ প্রতিনিধি নেওয়া হবে। এই প্রতিনিধি হতে পারেন অবসরপ্রাপ্ত শিক্ষক,
সরকারি কর্মচারী, সমাজসেবী অথবা স্বনির্ভর গোষ্ঠীর কোনো সদস্য। তাদের নির্বাচনে স্থানীয় বাসিন্দাদের আস্থা অবশ্যই থাকতে হবে এবং তাদের রাজনৈতিক কোনো পরিচয় থাকবে না। সমস্যা চিহ্নিতকরণ ও প্রতিবেদন প্রণয়ন। প্রতিনিধিরা জনগণের সঙ্গে সরাসরি কথা বলে স্থানীয় সমস্যা সংগ্রহ করে থাকবেন। এরপর সেই সমস্যাগুলির প্রতিটি একটি নির্ধারিত ফর্মে তালিকাভুক্ত করে স্বাক্ষরিত রিপোর্ট আকারে তৈরি করা হবে। সরকারের তরফ থেকে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী থাকবেন, যিনি সেই রিপোর্ট যাচাই করবেন এবং একই সঙ্গে স্বাক্ষর করবেন তিনিও। এই পদ্ধতির মাধ্যমে প্রতিবেদনগুলি সঠিকভাবে নথিভুক্ত হবে এবং কোনো পক্ষপাতিত্ব বা রাজনৈতিক প্রস্তাব বা প্রভাব এতে থাকবে না। তথ্য প্রযুক্তির ব্যবহার ও ক্যাম্পের সংক্রান্ত তথ্য। এই প্রকল্পকে আরও স্বচ্ছ ও স্বনির্ভর করতে রাজ্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট চালু করবে। এই ওয়েবসাইটে প্রতিটি ক্যাম্পের নির্দিষ্ট তারিখ, সময় এবং স্থান ইত্যাদি উল্লেখ করা থাকবে, যাতে সাধারণ মানুষ সহজেই তার বুথ বা অঞ্চলের ক্যাম্প সম্পর্কে অবগত হতে পারেন। ক্যাম্প সংক্রান্ত যে কোনো তথ্য অনলাইনে জানার সুযোগ থাকবে, যা ডিজিটাল ইনফরমেশনে সহজ করবে। দেখে নিচ্ছি নির্ধারিত কর্মপদ্ধতি ও নিরীক্ষণ ব্যবস্থা। এরপর প্রতিটি রিপোর্ট সরকারি স্তরে যাচাই করার পর সংশ্লিষ্ট দপ্তর সমূহে পাঠানো হবে, যেমন পঞ্চায়েত, পৌরসভা, জনস্বাস্থ্য, কারিগরির বিভাগ, বিদ্যুৎ বিভাগ ইত্যাদি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্যার সমাধান না হলে তা পুনরায় আলোচনার জন্য তুলনাও করা হবে। রাজ্য প্রশাসন পর্যবেক্ষণ বিশেষ মনোযোগ দেবেন এবং প্রতিটি ক্যাম্প তার রিপোর্ট ডিজিটাল মনিটরিং করা হবে। জনস্বার্থে প্রত্যাশিত ফলাফল। এই কর্মসূচি যদি রাজ্য সরকার সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের ছোটোখাটো অনেক সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে। স্থানীয় স্তরে সরকারের সরাসরি উপস্থিতি ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া এই প্রকল্পের এক অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে। এতে করে একদিকে যেমন প্রশাসনিক প্রতি মানুষের আস্থা বাড়বে, তেমনি সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা যাবে। সামাজিক প্রভাব ও ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এটি শুধুমাত্র একটি সরকারি কার্যসূচি নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলনও বটে, যা স্থানীয় মানুষকে নিজেদের সমস্যার প্রতি সচেতন ও সক্রিয় করে তুলতে পারে। ভবিষ্যতে এই প্রকল্পে আরও বিস্তার করে রাজ্য সমস্ত স্তরে একটি স্থায়ী সমস্যা সমাধানমূলক ব্যবস্থা গড়ে তুলতে হতে পারে বলে জানা যাচ্ছে। বর্তমানে আজ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্য আমি বিস্তারিত ডিটেলসে ভেঙে বললাম, কবে থেকে কী চালু হচ্ছে এবং কোথায় চালু হবে আপনাদের। যেখানে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয়েছিল, সেখানে আপনাদের নতুন এই প্রকল্পের আয়োজন করা হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে কোনো সমস্যা হলে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট থাকবে, সেখান থেকে খুব সহজে আপনারা এখানে কমপ্লেন করতে পারবেন এবং আপনার সমস্যাটা সমাধান করার জন্য এটার তৎপর এবং সঙ্গে সঙ্গে আপনার সমাধান হয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আজ এই পর্যন্ত দেখাচ্ছে। এই রিলেটেড কোনো পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।